সোদপুর পূর্ব নাটাগড়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ভক্তদের উৎসাহ উদ্দীপনায় মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। 3 দিন ব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে রয়েছে বিশেষ পূজা, প্রসাদ বিতরণ এবং রথযাত্রাকে ঘিরে মেলার আয়োজন। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত উত্তর চব্বিশ পরগনার পূর্ব নাটাগড় জমিদার পাড়া। পূর্ব নাটাগড় রথযাত্রা কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে 8ম বর্ষের রথযাত্রা উৎসব ও মেলা। অনুষ্ঠানের সূচি অনুযায়ী বৃহস্পতিবার শুভ সূচনার মধ্যে দিয়ে শুরু হয়েছে রথযাত্রা। আগামী শনিবার পর্যন্ত চলবে বিশেষ পূজা, ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও ধর্মীয় অনুষ্ঠান। রথযাত্রাকে কেন্দ্র করে বসেছে বর্ণাঢ্য মেলা, যেখানে ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রথযাত্রা কমিটির সভাপতি অ্যাডভোকেট চণ্ডীচরণ রায়, রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উত্তর শহরতলি জেলার জেলা সভাপতি চণ্ডীচরণ রায় ভক্তিভরে রাস্তা ঝাড় দিলেন জগন্নাথ দেবের রথের সামনে। আয়োজকদের দাবি, ধর্মীয় ঐতিহ্য বজায় রেখে সম্পূর্ণ নিয়ম নীতি মেনেই উৎসবের আয়োজন করা হয়েছে। পূর্ব নাটাগড়ে জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রথের রশিদের টান দেওয়া থেকে শুরু করে প্রসাদ গ্রহণ সব মিলিয়ে ভক্তি ও আনন্দে ভরে উঠেছে গোটা এলাকা। সোদপুর থেকে সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ। ক্যামেরাম্যান কবে 21শে জুলাই হবে? যতদিন ক্ষমতায় ছিল, ক্ষমতার দম্ভ ছিল, পুলিশ ছিল সঙ্গে, 21শে জুলাই মঞ্চে পাগলু ড্যান্স করেছে। এখন যিনি 21শে জুলাই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস, তাকেই নির্বাচিত জনপ্রতিনিধি করে, বিধায়ক করে, মন্ত্রী করেছে, পরে রাজ্যসভায় পাঠিয়ে। তো কার্যত 21শে জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছিল এখন নেই পার্টি। মানুষ ওদের মস্তিষ্কে তালা লাগিয়ে দিয়েছে। আর বহিরাঙ্গে যে কটা অফিস ছিল সেখানে তৃণমূল আবার তালা লাগিয়ে কে যে আসল কে যে নকল, তো ছবি সই মিলিয়ে কাল বিচুরির গল্প হয়ে গেছে। এই নিয়ে মানুষ আর খুব একটা চিন্তিত না। কিন্তু সমিতা, চারিদিকে যেভাবে ভালো তৃণমূল প্রকাশ্যে আসছে, কি বলবেন? আপনার প্রতিক্রিয়া কি? ভালো তৃণমূল ক্রমশ নিত্য নতুন আসছে। তৃণমূলের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। আপনি কোথায় ভালো পাচ্ছেন, কোথায় খারাপ পাচ্ছেন জানেন। দেখলেন না, আমি একবার 3 জনের হাতে পতাকা দেওয়ার পরে কি সুন্দর আমার গলায় জুতোর মালা সোশ্যাল মিডিয়ায়। আমি তো খুশি হয়েছি তাতে, কারণ তৃণমূল সম্পর্কে মানুষের যে ধারণা সেটা সবাই বুঝবে। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বলে কিছু নেই। তৃণমূল তৃণমূল, তৃণমূলের কোনো পরিবর্তন হবে না। সুতরাং তৃণমূলকে যারা চেনে, তৃণমূলকে যারা জানে, তারা তৃণমূলকে গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং বর্জন করে দিয়েছে। এখন তৃণমূল বলে কিছু নেই। এখন নির্মূল নিয়ে কথা বলুন, তাহলে চলবে। তৃণমূল নেই, তৃণমূল শেষ। কিন্তু ক্রমাগত হিংসা বেড়েই চলেছে, কি বলবেন? হিংসা বাড়ছে বলে আমার, এই যে ডিম ছুটছে, ডিম থেরাপি বন্ধই হচ্ছে না। আমি কি করতে পারি? তৃণমূলকে বাড়ছে। অনেকদিন কিছু মানুষ অভুক্ত ছিলেন, 75-25-এর ভাগ ঠিকভাবে হয়নি, 95-5 হয়ে গেছে, তারা ক্ষিপ্ত হয়ে গেছে। আপনি যে কোনো গ্রাম পঞ্চায়েতে চলে যান, প্রধানের বাড়িগুলো দেখুন। আপনি দমদম এয়ারপোর্টে নামুন, একটু এগিয়ে আসুন, ওই মাজার আছে, মন্দির আছে পাশাপাশি, ওখানে একটা রিক্সা উঠুন, উঠে বলুন চেয়ারম্যানের বাড়ি যাবো। আপনাকে জিজ্ঞাসা করবে চেয়ারম্যানের পুরনো বাড়ি না নতুন বাড়ি, পার্থক্যটা দেখতে পাবেন। গ্রামে পঞ্চায়েত প্রধানদের বাড়িগুলো দেখুন, সমস্ত জিনিস মানুষ। বাবু পাখাটা সরা, বাবু পাখাটা সরা, বাবু পাখাটা সরাও।